হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ সবাইকে। এই যে আজকে মটরশুঁটি ভর্তা করব, সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তাহলে চলুন রেসিপিটি কীভাবে শুরু করি। এই যে মটরশুঁটিগুলি ছিলে বিচিগুলো বের করে নিয়েছি, তারপর ধুয়ে নিলাম, প্যানে দিয়ে দিব, দিয়ে সামান্য একটু পানি দিব। সামান্য একটু পানি দিয়ে মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ, মরিচ, রসুন বাস করে নিয়েছি। আর এটার ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে করব। আমি সবুজ জিনিসের ভিতরে সবসময় কাঁচামরিচ দিয়ে করি, কারণ সবুজ জিনিসের ভিতরে শুকনা মরিচ দিয়ে করলে কালারটা সবুজ থাকে না, নষ্ট হয়ে যায়। এই যে মোটা করে রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওইটার সাথে। আর দিয়ে দিব একটু তেল, যে কোনো তেল আপনি দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন, খাবারের তেলও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যেভাবে দিয়ে ভালো করে রসুন আর পেঁয়াজগুলি সিদ্ধ করে নিব, যাতে মটরশুঁটির সাথে সিদ্ধ হয়ে যায়। তারপর এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ভর্তা প্রেমিক তাদের কাছে ভালো লাগবে। আর আমার মনে হয় ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি অনেক পছন্দ করি, যে কোনো ভর্তা আমার খুবই ভালো লাগে। তা একবার হলো আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, আমার চ্যানেলটি, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনাদের সাহায্যেই আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি একা কিন্তু এগিয়ে যেতে পারবো না। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারাই আমার সাথে আছেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তারপরে যে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটু বেজে নিতে হবে। তেলও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। সরিষার তেলটা দিলে সরিষার তেলের ফ্লেভার আসবে। এই যে প্রায় কিন্তু আমার একটা ভাজা হয়ে গিয়েছে। আমি এটা কিন্তু ব্লেন্ডারে করে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এই সাথেও দিতে পারেন, আবার চাইলে যখন ভর্তাটা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না। যতটুকুই আসছি সবই আপনাদের সাপোর্টে আমি আসছি। আপনাদের কাছে আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও অনেক ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। এটাই আমার প্রত্যাশা। আপনাদের কাছে ভালো লাগলে এটাই আমার সার্থক, আর কোনো কিছুই আমার চাওয়ার নাই। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই যেভাবে বেজে নেবেন। আর ভর্তাটা কিন্তু খুবই খুবই মজার হয়, একবার হলেও করে খাবেন। আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। শীতের মুহূর্তে কিন্তু ভর্তার কোনো তুলনা হয় না। মাছ মাংস কিন্তু অনেক সময় ভর্তায় ফেল করে যায়। দেখা যায় কি ভর্তা হইলে অনেকেই মাছ মাংসও না খেয়ে ভর্তাটা দিয়েই ভাত খেয়ে নেয়। আর এই ভর্তাটা দিয়ে পুরো ভাতগুলি আপনি খেয়ে নিতে পারবেন, একদম পেট ভরে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ। তাই করে খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো রেসিপি উপহার দেওয়ার জন্য। তারপরে এই যে দেখেন আমি এইভাবে বেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু মাত্র সিদ্ধ হয়েছে এরকম। এই যে ব্লেন্ডারে দিয়ে আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বাটায়ও বেটে নিতে পারেন। তবে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।